আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 51 নম্বর যেটা, সেটি হলো আমাদের সমাজে খুব প্রচলিত একটা হাদিস আছে, আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া। যারা অনেকে শুনছেন এই কথাটা, যে বলে যে প্রবৃত্তির জেহাদেই হলো আসল জেহাদ, নফসের জেহাদ আসল জেহাদ, এটা সবচেয়ে বড় জেহাদ। যে আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, যে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা, আপনার নফসের বিরুদ্ধে জেহাদ করা, এটাই হলো সবচেয়ে বড় জেহাদ, আসাদুল জেহাদ। অথচ এই কথাটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে আসে নাই। মানে সনদবিহীন মিথ্যা বানোয়াট একটা জাল হাদিস, এবং এটা এত প্রসিদ্ধি লাভ করছে বাংলাদেশের যে এটাকে মিথ্যা বলতে গেলেও সন্দেহ হয়। মানে অনেক সময় কিছু মিথ্যা এত প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা মিথ্যা বিশ্বাস করতে চাইলে সন্দেহ হয় যে এটা মিথ্যা হয় কেমনে। মিথ্যা যদি হইতো তো এত আলেম ওলামা, এত মানুষের মুখে এটা প্রচলিত, একটা মিথ্যা কেমনে এত শক্তভাবে প্রচলিত হয়। এটা এত শক্ত প্রচলিত যে এটাকে মিথ্যা বলতেও মনে কষ্ট পায়, ব্যথা পায়, যে এটা কেমনে মিথ্যা হয়। এটা মানে এটা অনেক শক্ত ইমান না হইলে মিথ্যা বলা যায় না। এটা তো এখন এটা যে হাদিস না, কোনো সনদে আসে নাই, আমরা জানলাম কিভাবে? এটাকে আমি গবেষণা করে বের করছি। কে বলেন তো দেখি? তা কেমনে জানলাম এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থ না? আমি কি সব হাদিস গ্রন্থ পড়ে ফেলছি? তো কেমনে জানছি? এবার বলেন। এটা আপনাদেরকে কেউ প্রশ্ন করতে পারে যে উনি যে বলছেন যে এটা কোনো হাদিসের কিতাবে নাই, উনি কি দুনিয়ার সব হাদিস পড়ে ফেলছে? তো উনি জানলো কেমনে এটা যে দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই? যে সমস্ত ওলামায়ে কেরাম দুনিয়ার সব হাদিস পড়ছেন, যাদের কাছে সব আসছেন, তারাই বলে গেছেন যে এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে নাই। এটা আমি ডক্টর ইমাম হোসেন বলি নাই, এটা আজ থেকে আরও শত শত বছর আগে যারা হাদিস গবেষণা করেছেন তারাই বলে গেছেন, তারাই বলছেন যে এটা কোনো হাদিসের গ্রন্থে নাই। তাই ওনারা যে আমলে বলছেন, যদি এটা হাদিসে থাকতো তো আজকে এই শত শত বছরের মধ্যে অনেকে বের করে দেখাই দিত যে আছে। উনি বলছে যে কথাটা ঠিক নেই, তো যেহেতু আজ পর্যন্ত বের করে কেউ দেখাইতে পারে নাই, তাহলে বোঝা যায় এটা কোনো হাদিসের গ্রন্থে নাই। আমাদের এই জাল হাদিস শুনে শুনে তো কিছু কিছু আলেম ওলামা বসে থাকেন এগুলো শোনার জন্য, যে এই 10টা নতুন যাবে, উনি অপেক্ষা করতেছেন যে কখন আসবে এটা। আসার পরে ওনার কাজে হইলো মানে এগুলা নিয়ে গবেষণা করবেন, নিজে কোনো দাওয়াতের কাজ করবে না, মানুষকে দিনমুখী করার কোনো কাজ নাই, কোনো পরিকল্পনা নাই, কাজে একটা শুধু আমরা যে আলোচনাগুলো করি এইগুলোর ভিতরে কোনো জায়গায় ইঞ্চি পরিমাণ, কণা পরিমাণ ভুল ত্রুটি পাওয়া যায় কিনা, এইটা গবেষণা করাই তার কাজ। তো উনি অনেক চেষ্টা সাধনা করে করে কিন্তু বের করেন, কয়দিন পর পর একটা বের করেন যে এই পাগড়াও জাল ইমাম হোসাইন, এই শিরোনাম দিয়ে ইন্টারনেটে বের করেন যে ইমাম হোসাইনকে পাগড়াও করে। তা আমি এগুলো দেখি, আবার কি পাগড়াও করতেছেন আমাকে। তো পাগড়াও কি? কালকে একটা দেখলাম আমাকে পাগড়াও করছেন যে হরিণীর যে কাহিনী বলছি, তো বলা হয়েছে যে হাদিসে নাই, তো উনি একটা কিতাব বের করছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, বের করে দেখাইছেন যে দেখেন আছে। আচ্ছা, তো আমি বললাম কি, উনি বলল কি? আমি বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের গ্রন্থে আসে নাই, এটা জাল হাদিস। হাদিসের গ্রন্থে আসলেও এটা সনদ জাল, এটা মিথ্যা। এখন বেদায়া ওয়ান নেহায়া কি হাদিসের কিতাব নাকি? উনি দেখাবেন যে মুসান্নাফে ইবনে সাইবার এত নম্বর হাদিস, বা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এত নম্বর হাদিস, অথবা তিরমিজির এত নম্বর হাদিস, যে উনি বলছে হাদিসের গ্রন্থে আসে নাই, দেখেন তিরমিজির এত নম্বরে আসছে। অথবা বলবে যে উনি বলছে এটা জাল, আসলে এটা জাল না, এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা সহি। তো হাদিসের, আমরা বলতেছি হাদিসের কথা, যে এটা সহি না, এটা জাল, তা দেখানো হচ্ছে ইতিহাসের বই। অর্থাৎ যে কোনো উপায়ে বিরোধিতা করতেই হবে, দেখাইতেই হবে যে এটা আছে না। আর তাও 50টা বলছি, 50টার মধ্যে 2টা বা 3টা এরকম বের করছে, বের করে করে পাগড়াও করতেছে। মানে কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে, কত চিন্তাধারার মানুষ আছে,
হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলতেছি যে এই যে হাদিসে নাই, এই কথাটা প্রথম বলছেন ইমাম আবু নুআইম আল ইসফাহানি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া। আর ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, উনি সবার কাছে প্রসিদ্ধ, বাইহাকি শরীফ হাদিসের কিতাব। ইমাম বাইহাকির কিতাব জুহুদের মধ্যে ওনারা দুজনেই বলছে এটা হাদিস না, এটা দুনিয়ার কোনো সনদে আসেন। তো ওনারা অনেক আগে, 1700 বছর আগে বলছেন, যদি হাদিস হইতো ওই আমার কথা যেরকম বের করার জন্য কিছু ভাই বসে আছেন, ওনাদের কথা বের করার জন্য এরকম হাজার হাজার বসেছিলেন, এতদিনে বের হয়ে যেত যে এটা হাদিসের মধ্যে আছে। তো যেহেতু বের হয় নাই, তাহলে বোঝা গেল এটা যে জাল হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে ওলামায়ে কেরাম বলছেন এটা একজন প্রসিদ্ধ তাবেঈ ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ তার নিজের বক্তব্য। অনেক সময় অনেক বড় বড় আলেমদের বক্তব্য তার নিজের থেকে হয়তো কিছু কথা বলছেন, তো এইটা একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইভাবে যেতে যেতে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়ে যায়, হাদিস হয়ে যায়। মানে হয়তো আমার থেকে শুনছেন, এটা আমার বক্তব্য, তা আরেকজন যাই বলছেন যে আমাদের আজকে শাইখ ইমাম হুসাইন বলছেন, আরেকজনের কাছে গেছে, আরেকজনের কাছে গেছে, এরকম 4-5 জন পরিবর্তন হইতে হইতে এক জায়গায় গিয়ে পৌঁছছে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আসলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। এইভাবে অনেক হাদিস জাল হয়েছে, মানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য, বড় বড় ব্যক্তিদের বক্তব্য, এগুলো এক সময় এক পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়ে গেছে। এটা ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ, যিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার বক্তব্য হিসাবে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। তবে এখানে এই হাদিসটা জাল, কিন্তু এই একই অর্থে সহিহ হাদিসও আছে। মানে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, ইত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে আপনার চেষ্টা করা, ইত্তেবাউল হাওয়ার বিরুদ্ধে জিহাদ করা, প্রচেষ্টা করা, এটার বিরুদ্ধে দাঁড়ানো, এটা তো একজন মুমিনের উপর ফরজ। এই অর্থে অন্য ভাষায়, মানে অন্য এবারতে কিন্তু হাদিসের মধ্যে আসছে, যেমন তিরমিজির মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বলছেন। এটা সহিহ, তিরমিজির মধ্যে আসছে, ইবনে হিব্বানের মধ্যে আসছে। কিন্তু এই কথাটা এত সমাজে প্রসিদ্ধি লাভ করে নাই, ওই জালটা প্রসিদ্ধি লাভ করছে। মানে কথায় কথায় আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, কিন্তু এই যেটা সহি এটা প্রসিদ্ধি লাভ করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবসময় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ওইটাই আমাদেরকে বলতে হবে। আর ইব্রাহিম বিন আদমের বক্তব্য কোটি কোটি বক্তব্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শব্দ কোনোদিন সমান না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে যেটা বলেন সেটা ওহী, আর ইব্রাহিম বিন আদম 1 লক্ষটা বললেও এটা ওহী না। তাহলে ইব্রাহিম বিন আদমের বক্তব্য আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, এটা আমরা প্রচার করব না। আমরা প্রচার করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সহিহ সনদে পাওয়া যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা ওহী, আর কারো বক্তব্যটা ওহী না।